বা জামাতে ইসলামী সম্পর্কে আমরা আলোচনা কেন করব 2005 সালে যখন প্রথম তাবলীগ জামাত সম্পর্কে আলোচনা করেছিলাম আব্দুল্লাহ ফোয়াদ দাওয়া সেন্টারে, তখন সিডির যুগ ছিল না, সিডির নামই শুনিনি, তো বড় বড় ভিডিও ক্যাসেট ছিল, বড় বড়। তো ওই ভিডিও ক্যাসেটটা আমাদের জামাত ইসলামের বড় বড় নেতা ভাইরা দামামে নিয়ে শত শত তারা বিতরণ করেছে, শত শত। আমি প্রথম যেটা বিতরণ করেছিল, কপি করেছিল 500 কপি সেই ভিডিও, এটা 500 আমি জানি, আর বাকি আমার না জানাতে বিভিন্ন জায়গায় যারা কপি করে বিতরণ করেছে। খুব খুশি তারা যে আমি তাবলীগ জামাতের আকীদা মানহাজের ভুলগুলি ধরে দিলাম, খুব খুশি। তখন আমাদের অনেক ভাইরাই, এমনকি তাবলীগ ভাইরা আমার অনেক পরিচিত আছে, তারা বললো যে আমাদেরই শুধু ভুল ধরেন আর জামাতে ইসলামের ভুল নেই। তা আমি দেখলাম জামাতে ইসলামের ভুল ধরতে একটু সময় লাগবে। তো এই সময় লাগতে লাগতে 2005 থেকে আজকে 2018 শেষ করে 19 আমরা কদম রাখতে যাচ্ছি। জি, এ হচ্ছে আমার আলোচনার সময়, যেটা আপনাকে বলে দিলাম যে এত বিলম্বে হলেও যে আলহামদুলিল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এবং এই আলোচনা করে আমি আমার ফরজ দায়িত্ব পালন করে দিলাম। এখন কেউ যদি এগুলি সাদরে গ্রহণ করে, হক লাগে করবে, আর না হলে তার যা করার তাই করবে, এবং আল্লাহর যা করার তা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ যেন যারা অসৎ লোক এবং যাদের অন্তর বাঁকা, তাদের অনিষ্ট থেকে সহিহ আকীদার ভাইদেরকে, আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, সবাইকে যেন হেফাজত করেন। জামাত ইসলামী সম্পর্কে আলোচনার উদ্দেশ্য কি? কয়েকটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার, বিশেষ করে যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস আর বাংলা ভাষা বুঝে, কারণ আমার আলোচনা বাংলায়, তাদের খেরখাই করা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের সংশোধন করা। জামাত ইসলাম সংশোধনের আগে আমার আহলে হাদিস ভাইদের সংশোধন করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। কারণ এরা অনেকেই ভুল বুঝে আছে, অনেকেই তাদের মধ্যে নম্রতা আছে, যেমন শুরুতে বললাম, না জানার কারণে অবুঝ, অথবা জেনে শুনে দুনিয়ার গরজে। এদের সংশোধন উদ্দেশ্য, এবং তাদেরকে সতর্ক সাবধান করা। সাদাসিধা আহলে হাদিস মানুষ গিয়ে ওদের পিছনে পিছনে ঘুরছে যে এরা তো ভালোই কথা বলছে, দিনের খেদমত করতে চাইছে, দিন কায়েম করতে চাইছে, তো আমরাও তো একটু অংশ নিই, অথচ নাম তাদের আহলে হাদিস। ওদেরকে প্রথম নসিহত করা এবং সতর্ক করা উদ্দেশ্য, যাতে করে এই গুমরাহি থেকে তারা কমপক্ষে মুক্ত হইতে পারে, এক নম্বরে। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামের ভাইদেরকে, বোনদেরকে নসিহত করা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, যে তারা অনেকেই মুখলেস, বড় আন্তরিক, কিন্তু ভুল বুঝে আছে, মনে করছে যে বড় জিহাদি কাজ করছি, বড়ই ইসলামের খেদমত করছি, অথচ যেমন আল্লাহ বলছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তাদের ধারণা যে অনেক ভালো কাজ করছি, কিন্তু ভালো কাজ না রে ভাই, এটা খুব ভুল কাজে আছেন, আর ভুল আকীদা মানহাজে আছেন। ফিরে আসেন, এটা নসিহা করা আর আল্লাহর কাছে ওজর পেশ করা যে আল্লাহ, আমি তাদেরকে নসিহা করে দিয়েছি, বুঝাবার চেষ্টা করেছি, তাদের কাছে হক কথা, যেটাকে হক বুঝেছি সালাফে সালেহিন মানহাজে, সেটাকে আমি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আশা রাখছি রব্বুল আলামিনের কাছে যে এই আমার আলোচনার মাধ্যমে অনেক বিভ্রান্তরা, অনেক ভোলা ভালা মানুষরা, ভাই বোনেরা ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, ফিরে আসবে সঠিক পথের দিকে, এবং তারা সাদকা জারিয়া হবে, তারা ভবিষ্যৎকে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই গুমরাহির পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই রব্বুল আলামিনের কাছে আশা করি, যাতে করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন দুনিয়াতে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুলে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরে হকের থেকে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলের উপর থেকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, এই দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে পারে। আর আখিরাতের ক্ষতি হচ্ছে বড় ক্ষতি, এই ক্ষতি আর এই লস থেকে যাতে করে তারা বাঁচতে পারে। যেমন সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 164-তে ইরশাদ করেছেন, দাউদ আলাইহিস সালামের যুগের কাহিনীতে, যাতে যে ওই মাছ ধরা নিয়ে
ভালো মানুষেরা যখন বুঝাইতে লাগলো যে মা এই কাজ করিও না, ভয় করো, এই কাজ করিও না, তখন মাঝামাঝি এক দল ছিল, বুঝলে, এদেরকে বুঝাইবার দরকার কি? আল্লাহ হয় হালাক করবে, এদেরকে ধ্বংস করবে, আদা খাবে, স্বাদ পাবে, আর না হলে কঠোর শাস্তি দিবে। আমাদের বলার দরকার কি? আমরা মাছ ধরতে যাই না। যারা হিল্লা করেছে ওদেরকে বুঝানোর দরকার কি? যাক, তখন যারা উপদেশ দিয়েছিলেন, অন্যায় বাধা দিয়েছিলেন, তারা বলেছিলেন, কালু বলেছিলেন, মাজেরাতান ইলা রব্বিকুম, আল্লাহর কাছে আমরা ওজর পেশ করতে পারবো, আল্লাহ আমাদেরকে ধরবেন না, যে আল্লাহ ওদেরকে সতর্ক সাবধান করে দিয়েছিলেন। এটা একটা উদ্দেশ্য। 2 নম্বর যেটা বললাম, ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর যেটা 3 নম্বর উদ্দেশ্য বললাম এই আয়াত থেকে নেওয়া, সেটা হচ্ছে হতে পারে যে তারা এতদিন বুঝতো না, আমার এই কথাগুলি শোনার পরে বাঁচবে এই গুমরাহি থেকে। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রভাবিত হয়ে আছে, অনেকেই তাদের ভালো ভালো কথা, চমৎকার কথা, হ্যাঁ, বিশেষ করে মুসলিম জাতির উপর যখন জুলুম অত্যাচার হচ্ছে দেশে অথবা বিদেশে, বিভিন্ন জায়গায় মুসলিম বিশ্বে, তখন এগুলির ক্ষেত্রে যেহেতু এগুলোকে ইস্যু বানিয়ে জামাতি ভাইয়েরা তখন বিভিন্ন কথাবার্তা লিখছে বা বলছে, তখন এগুলোতে অনেকে কি হয়ে যাচ্ছে, প্রভাবিত হয়ে যাচ্ছে, যে নারী এরাও তো ভালো, দেখো প্রতিবাদ করছে, এরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এগুলোতে প্রভাবিত হয়ে তখন জামাতে ইসলামের গুমরাহিত প্রভাবিত হয়ে যাচ্ছে, যে জামাত ভালো না হলে কেন প্রতিবাদ করব। জি, এই যে যাতে করে আমাদের সহি আকীদার যুবকরা, ভাইয়েরা, বোনেরা যাতে করে প্রভাবিত না হয় এই গুমরাহি থেকে বা এই গুমরাহ পথ থেকে বাঁচতে পারে তারা।